খাওয়া টাওয়ার পরে অবশেষে শুনলাম যে ট্রেন দিয়েছে। তাই তো আমরা সবাই মিলে ছুটে দৌড়ে এসেই আগে ট্রেনের সামনে দাঁড়াই। এমনকি ট্রেনের সামনে দাঁড়ালেও তো হবে না, কারণ অনেকটা টাইম পার হয়ে গিয়েছে। তাই তো হুটোপাটা করে ট্রেনে উঠতে গিয়ে দেখো আমার ট্রলিটাই ভেঙে গেল। কি যে সমস্যায় আমি পড়েছি দেখো, প্রথমবার যাচ্ছি দীঘায়, কিন্তু যাওয়ার আগে যখন আমি ট্রেনে উঠবো তখনই আমার ট্রলিটা গেল ভেঙে। আর এই যে এত দাম দিয়ে জুতো কিনে নিয়ে আসলাম দীঘায় গিয়ে পরবো বলে, কিন্তু ট্রেনে ওঠার আগে সেটাও গেল ছিঁড়ে। মানে সেদিন শুধু সমস্যা সমস্যা। যাক, ট্রেনে তো উঠে পড়েছি, আর যেন কোনো সমস্যার মুখে না পড়তে হয় সেই আশা নিয়েই বসে আছি। কারণ আমার দীঘায় যাওয়ার আগে আমার যা হয়ে গেল আমার সাথে, সেটা আর বলার কথা না। দেখো উইন্ডো সিট পড়েছিল কিন্তু দিদির, তাও আমি দিদির জায়গাটায় আমি বসে পড়েছি, কারণ উইন্ডো সিটে বসতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো সবার প্রথমেই আমার খুব চা খেতে ইচ্ছে করছিল, আর তাই তো ট্রেনে উঠেই আমরা সবার প্রথমে নিয়েছিলাম একটা করে চা। যদিও বা চাটা একদম ভালো ছিল না, তাও খেতে হয়েছিল, কারণ ভীষণ চায়ের নেশা লেগেছিল। একটা সমস্যায় কাটিয়ে উঠতে না উঠতেই পড়ে গেলাম আরও একটা সমস্যায়। দেখো উইন্ডো সিটে আমি বসেছিলাম, কিন্তু আমার মা সেখান থেকে আমাকে ঠেলা মেরে সরিয়ে দিয়ে আমার মা নিজে জানলার মধ্যে মাথা ঢুকিয়ে বসে আছে। আমার মা আবার চপ টপ খেতে ভীষণ ভালোবাসে। আমি কতবার ডাকছি, আসো পাঁশকুড়া চলে এসেছে, পাঁশকুড়া চপ খাও, তাও যেন জানলার ধারের থেকে মাথা উঠাবে না। উঠালেই যেন মনে হচ্ছে আমি ওখানে বসে পড়ছি। আর পাঁশকুড়ার চপ আমরা কিন্তু সবাই খেতে খুব ভালোবাসি। মানে আমাদের এখানে যখনই মেলা হোক বা অন্য কোথাও মেলায় গেলে যদি পাঁশকুড়ার চপ দেখি আর মথুরার কেক দেখি, সেগুলো কিন্তু আমরা সবার আগে খাই, কারণ আমরা ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, আরও একটা কথা বলি তোমাদের, আমি যখনই ভিডিও পোস্ট করি আমার খাওয়ার ভিডিওতে বা মানে কোনো ডেলি ভ্লগে, অনেক মানুষ এসে কমেন্ট করে তুমি কি সবই খেতে ভালোবাসো, বা অনেক রকম কমেন্ট করে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, যে হ্যাঁ আমরা কিন্তু খেতে সবাই খুব ভালোবাসি, তার জন্য খাওয়া নিয়ে কিন্তু আমাদের কোনো দ্বিধাবোধ নেই। সমস্যার কথা যখনই বলছি একটা না একটা বেঁধেই চলেছে। ঠিক তেমনই ওই দিকের উইন্ডো সিট থেকে মা যেমন আর সরল না, তখন এই দিকে উইন্ডো সিটে বাবাকে সরিয়ে আমি একটু বসে পড়লাম, কারণ আমার খুব ভালো লাগে উইন্ডো সিট। তার কি বলবো, যখন মাঝ রাস্তা চলে এলো তখন আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো আর কিছু বলার নেই। সেই শরীর খারাপ নিয়ে আমি শুয়েছিলাম যে কখন আমি দীঘায় পৌঁছবো। এমনকি শুধু কিন্তু এটাই সমস্যা না, আমাদের সাথে কিন্তু দীঘায় গিয়ে আরও অনেক সমস্যা হয়েছে। মানে আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি, অনেক কিছু আমাদের সাথে ঘটেছে। সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে আমি বলবো, কিন্তু এই ভ্লগে না, সেগুলো আমি দীঘার ভ্লগেই তোমাদের সাথে আমি বলবো যে আমাদের সাথে আরও কী কী ঘটেছে। ট্রেনে করে যখন আসছিলাম অর্ধেক রাস্তায় এসেই আমার মা কিন্তু ট্রেনের মধ্যেই মাথায় তেল দিয়ে দিয়েছিল, যার কারণে আমার মায়ের মুখ চুখ ওরকম তেল তেল হয়ে গেছে। যাক, তারপর ট্রেনে বসে সময় কাটছিল না, একটা পেয়ারা খাচ্ছিলাম বসে বসে। আর খাওয়ার পরেই শুনলাম নাকি আমাদের ট্রেন দীঘায় পৌঁছে গেছে। আর তখনই তাই তো তাড়াহুড়ো করে আমরা সমস্ত ব্যাগপত্রগুলো নামাই একে একে। আমি সব নামাতে না পারলেও বাবা কিছু ব্যাগপত্র নামিয়ে আমরা কিন্তু সবাই নেমে পড়েছি স্টেশনে। আর স্টেশনে এসে দেখি কত ভিড়। আর দেখো, যেটার জন্য দীঘায় আসা সেই জগন্নাথ মন্দির, সে মন্দির কিন্তু স্টেশন থেকে দেখা যাচ্ছে। আর